আজকে বানাবো সয়াবিন মোমো। তার জন্য প্রথমে জলের মধ্যে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। তারপর সেটাকে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা চিপে নিংড়ে বার করে নিয়ে মিক্সির বাটির মধ্যে সেই জল ঝরানো সয়াবিন আর তার সাথে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট করে কুচি করে রাখা রসুন ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। এগুলো কিন্তু একদম ছোট করে কাটতে হবে। একটু ভেজে নিয়ে এখানে যে সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ আর দিচ্ছি এর মধ্যে সয়া সস। ব্যাস, আর কিছু কিন্তু দেবো না। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। পুরটা বানানো হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। অন্যদিকে দেখো আটা দিয়ে বানাচ্ছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এটাকে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। তোমরা চাইলে এটা ময়দা দিয়ে বানাতে পারো, তবে আমি শুধুমাত্র এখানে আটা দিয়েছি। তো দেখো এবারে এখান থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে বেলে নিয়েছি। নেওয়ার পরে মাঝখানে পুরটাকে ভরে এবার মোমোর মতো যেরকম শেপ হয় সেরকম শেপ দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি একটু লম্বাটে ধরনের যে মোমো শেপটা হয় সেটাই দিয়েছি। তো আমি এটা ইডলি মেকারের মধ্যে বানাবো। তো প্রথমে ইডলি মেকারটাকে একটুখানি আমি তেল গ্রিস করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু সবকটা মোমো আমি এইভাবে পরপর রেখে দেবো। আর অন্যদিকে কিন্তু আমি জলও গরম করতে দিয়ে দিয়েছি। তো ব্যাস, এটাকে একটু স্টিম করে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। এই ধরনের অনেক রেসিপি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। ভালো লাগলে সঙ্গে থেকো।